বিধানসভা নির্বাচনের আগেই ভাঙড়ে ফের আইএসএফ এ ভাঙন ধরল। আইএসএফ এর অঞ্চল সহসভাপতি সহ একাধিক কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, কতজন যোগ দিয়েছেন তৃণমূলে? দেখো কুসুমিতা, গতকাল সন্ধ্যাবেলা ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার হাত ধরেই যোগ দেয় আইএসএফ কর্মী সমর্থক। এখানে আইএসএফ এর কয়েকজন নেতা রয়েছে, প্রায় 50 জন আইএসএফ কর্মী সমর্থক যোগ দিয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। অন্যদিকে আইএসএফ এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে, যে বা যারা এই যোগদান দিয়েছে তৃণমূলে, তারা আইএসএফ এর কেউ নয়, তারা বিপদে পড়েই তৃণমূলে যোগ দিয়েছে, এমনটাই জানাচ্ছে। পাশাপাশি তারা কিছুদিন পরেই তৃণমূল ছেড়ে আবার আইএসএফ ফিরে আসবে, এমনটাই আইএসএফ এর পক্ষ থেকে জানানো হচ্ছে। একেবারে বিধানসভা নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার আগেই কিন্তু ভাঙড়ে দেখা গেল যে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা দেখা গেল। এখানে আইএসএফ এর পক্ষ থেকে ঘটনা কিন্তু একেবারে এই যে তৃণমূলে যোগদান করার এই ঘটনা, সেটা কিন্তু একেবারে গুরুত্ব দিতে নারাজ। তুমি জানো যে ভাঙড়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু আইএসএফ এবং তৃণমূলের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, যখন কখনো তৃণমূলের দিকে অভিযোগ, কখনো আইএসএফ এর দিকে অভিযোগ। নির্বাচনের আগেই আইএসএফ থেকে অন্তত জনা 50 তারা যোগ দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। রঞ্জিত, ধন্যবাদ। বকেয়া ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। পাল্টা তৃণমূলের বক্তব্য, তারা সুপ্রিম কোর্টের অর্ডার খতিয়ে দেখছে। এবং এদিকে বকেয়া ডিএর দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত রবিবার মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই রাজ্য সরকার এত নির্লজ্জ যে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও 25% যেটা দিতে বলেছিল দেয়নি। বিজেপি মূর্খ, তাই এইসব বলছে। বকেয়া ডিএর 100% দিতে হবে রাজ্য সরকারকে, অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। ডিএ মামলায় বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত গত বছরের মে মাসে দেওয়া অন্তর্বর্তী নির্দেশেও বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও কর্মীদের বকেয়া ডিএর টাকা দেয়নি রাজ্য সরকার। প্রশ্ন হলো, এবার রাজ্য সরকার কি করবে? তৃণমূল নেতাদের মুখে ইতিমধ্যেই রিভিউ পিটিশনের কথা শোনা গেছে। রিভিশন পিটিশন, সুপ্রিম কোর্টের রায়ের উপরও রিভিশন পিটিশন সবসময় ফাইল করা যায়। করবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। টাকা দিতে হবে, যদি দিতে হয় সরকারকেই, স্বভাবতই পুরো ব্যাপারটা স্টাডি করেই করা হবে। পাল্টা এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের ফান্ডের অবস্থাটা কি? তো এই পশ্চিমবঙ্গ ফান্ড তো লুটপাট হয়, এটা তো একটা তদন্ত দরকার। সেই জন্য ওনারা একটা পাল্টা কমিটি করে এটাকে চাপা দেওয়ার জন্য এইসব করেছেন। এবং রিভিউ করবেন, রিভিউ করলে কিছু হবে না, এটা আমি আগে থেকেই বলে দিতে পারি। 2-3 মাস দেরি হতে পারে রিভিউ ফাইল করে। বিশেষজ্ঞদের একাংশও বলছেন, ডিএ অবিলম্বে মেটানো ছাড়া রাজ্য সরকারের আর কোনো পথই খোলা নেই। সুপ্রিম কোর্ট এই স্তরেই কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট করতে পারত। সুপ্রিম কোর্ট যথেষ্ট ঔদার্য দেখিয়েছে, এদের ওপর কন্টেম্প্ট না করে একটা শেষ ওয়ার্নিং দিয়েছে। যতটুকু চেয়েছে, যতটুকু কোর্টের অর্ডারে পেয়েছে, সেটুকু নিয়ে এত কার্পণ্য কেন করা হচ্ছে? আজকের থেকে কত বছর ধরে এই সরকার দিচ্ছে না। ভারতবর্ষে যে কটি রাজ্য সরকার আছে তার মধ্যে সবচেয়ে কম ভাতা এরা দেয়। এর মধ্যে বকেয়া ডিএ চেয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবারই সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি নিয়ে নবান্নে পৌঁছে যান তারা। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি তারা নবান্নে নিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য, তারা গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এই অর্ডার কপি দেবেন। একটা জিনিস পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট চাপে আছেন, এই ঘটনা এর বহিঃপ্রকাশ। হাওড়া অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রাফিক 1-এর অফিসে নিয়ে যাওয়া হয় তাদের। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, পুলিশ কর্মীরা ডেপুটেশনের কপি জমা দেয় নবান্নে। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও 500 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। শুক্রবার থেকেই মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা ঢুকতে শুরু করেছে। আর এতে মহিলাদের অনেকেই খুশি। তবে একাংশ আবার বলছেন, ভাতা না বাড়িয়ে সুশিক্ষা, চাকরির ব্যবস্থা করা হোক। ভোটমুখী অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকবে বাড়তি 500 টাকা।
সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সবার ভাতা মাসে ১,০০০ টাকা করে বেড়েছে, যার সুফল পেতে চলেছে বহু পরিবারই, যেমন হাতিবাগানের দত্ত পরিবার। মা মোনালিসা দত্ত পেশায় আশা কর্মী। এতদিন ৫,২৫০ টাকা মাসিক ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ১,০০০ টাকা পেতেন। এবার আশা কর্মীদের ভাতা বেড়ে হচ্ছে ৬,২৫০ টাকা, অর্থাৎ ১,০০০ টাকা বেশি। লক্ষ্মীর ভাণ্ডারেও মাসে বাড়তি ৫০০ টাকা পাবেন, ফলে মাসে অ্যাকাউন্টে ঢুকবে ১,৫০০ টাকা বেশি। সব কিছুই তো এখন মানে দিন দিন বেড়ে যাচ্ছে, তারপরে বাচ্চাদের টিউশন ফি, এগুলো মানে খাবার দাওয়ার জিনিসের সব দাম বেড়ে যাচ্ছে। তো যেহেতু বাচ্চা আছে দুটো, এবারে তাদের সমস্ত খরচাপাতি চালানোর জন্য এটা আমাদের খুবই সুবিধাজনক। মোনালিসা দত্তর ছেলে রোহিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১,৫০০ টাকা পাওয়ার যোগ্য তিনি, অর্থাৎ মা ছেলে মিলিয়ে প্রতি মাসে বাড়িতে আসবে বাড়তি ৩,০০০ টাকা। যে অ্যামাউন্টটা ঢুকছে ওটা আমরা কিছু হলেও একটু ইউজ করতে পারবো, যেমন আমরা বই কিনতে পারবো, একদিকে খুব ভালো লাগছে। মায়ের থেকে অতবার সবসময় তো চাওয়া যেতে পারে না, আর আমরাও বড় হচ্ছে, কলেজের বইপত্রগুলো ওই টাকাও কিনতে পারবো, আমাদের এটাও অনেক সুবিধা হবে। তবে এই পরিবারের মতো সবাই সরকারি ভাতায় সন্তুষ্ট নন। তাদের সাফ কথা, তারা খয়রাতি চান না, চাকরি চান। আমি লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করিনি এবং পাইও না বা নিতেও চায় না। সবাই সুস্থভাবে চাকরি পেতে পারে, আমার মনে হয় সেটা দিকেই নজর দেওয়া উচিত। ১,৫০০ টাকাতে কি সংসার চলে যাবে? যে আমার ছেলে বড় হচ্ছে, পড়াশোনা শিখিয়েছি, ভালো দিচ্ছি, যে চাকরি পাবে, কাজ করবে, সেইগুলো তো কিছুই নেই। ওই ১,৫০০ টাকাতে কিচ্ছু হবে না। রাজ্য বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবারই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা। আমার লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকা ঢুকেছে, আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। মানে এই টাকাটা ঢোকার সঙ্গে সঙ্গে আমার নিজের মধ্যে একটা ভীষণ মানে শিহরিত অবস্থা যে এই টাকাটা আমার নিজের টাকা। ওই ১২:৪৫-এ আমারও সেই একই ম্যাচই এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভাড়া কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আমার ১,০০০ ছিল, ১,৫০০ ঢুকেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সবাই সব পেল, শুধু সরকারি কর্মীরাই ডিএ থেকে বঞ্চিত কেন? আমরাও তো মানুষ, এবং আমরা তার এই যে লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের কিছু লেখালেখি হয়েছে, কম্পিউটারে কিছু কাজ করতে হয়েছে, এই লোকগুলো কিন্তু আমরাই। তাহলে আমরা কি সরকারের বিবেচনাযোগ্য মানুষই নই? আমাদেরও ওই ট্যাক্সের টাকার মধ্যে ঢুকেছে, সেই নিয়ে আপনি আমাদেরকেই আটকাচ্ছেন। সব মিলিয়ে বাজেট নিয়ে নানা জনের মধ্যে নানা প্রতিক্রিয়া। অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।